ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? 1953 সালে এক নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাতের মধ্য দিয়ে যে শত্রুতার জন্ম নিয়েছিল তা কি 2026 সালে এসে ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিতে চলেছে? পারস্য উপসাগরের উত্তাল ঢেউ, আকাশে মার্কিন যুদ্ধ বিমান, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার হুমকি, সব মিলিয়ে বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক অজানা অধ্যায়ের সামনে। ইরান বনাম আমেরিকা, এটি কি শুধু শক্তির লড়াই নাকি নতুন ইতিহাস লেখার প্রস্তুতি? ইরান ও যুক্তরাষ্ট্রের বৈরিতার সূচনা 1953 সালেই। সে বছর ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করা হয় একটি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। সেই ঘটনায় দুই দেশের সম্পর্কের ভিতরে স্থায়ী শত্রুতার বীজ রোপণ করে। এরপর 1979 সালের ইসলামী বিপ্লব সেই সম্পর্ককে চূড়ান্ত বৈরিতায় পরিণত করে। আমেরিকার ঘনিষ্ঠ শাহ সরকার উৎখাত হয়, ক্ষমতায় আসে যুক্তরাষ্ট্র বিরোধী ইসলামী শাসন ব্যবস্থা। তখন থেকে ইরান হয়ে ওঠে ওয়াশিংটনের প্রধান প্রতিপক্ষ। গত কয়েক দশকে এই বৈরিতা আরও গভীর হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের লড়াই এবং সামরিক উত্তেজনার মাধ্যমে। বিশেষ করে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্ককে ফেরত আনার সম্ভাবনা কার্যত শেষ করে দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বন্দ্ব আবারও ভয়াবহ রূপ নিয়েছে। 2025 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে। বিশ্ব তখনই আঁচ করেছিল এই সংঘাত আর কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ নেই। আর 2026 সালের জানুয়ারিতে এসে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের উপর 25% আমদানি শুল্ক আরোপ করা হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেওয়ার লক্ষ্যে নেওয়া সর্বচাপ কৌশলেরই একটি অংশ। এই ঘোষণার মাধ্যমে আমেরিকা কার্যত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হতে থাকে। ওয়াশিংটনের ভাষ্যমতে এটি শুধু প্রতিরোধমূলক পদক্ষেপ নয়, প্রয়োজনে সরাসরি হামলার জন্য প্রস্তুত। এই মোতায়েন বিশ্বকে এখন স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ এখন আর কল্পনা নয়। এদিকে ইরানের ভেতরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আমেরিকার প্রকাশ্য সমর্থন তেহরানকে আরও ক্ষুব্ধ করেছে। ইরানের অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল পরিকল্পিতভাবে দেশটির ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এই অভিযোগ দ্বন্দ্বকে শুধু রাষ্ট্রীয় নয়, আদর্শিক যুদ্ধেও রূপ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি আমেরিকাকে প্রথাগত যুদ্ধে পরাজিত করা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। তবে ইরানের প্রতিরোধ কৌশল কখনোই সরাসরি মুখোমুখি যুদ্ধের ওপর নির্ভরশীল নয়। ইরানের মূল শক্তি তার অসম যুদ্ধ কৌশল। সরাসরি যুদ্ধে না গিয়ে হিজবুল্লাহ, হুতি গোষ্ঠী সহ বিভিন্ন প্রক্সি বাহিনী ব্যবহার করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারে তেহরান। এছাড়া আত্মঘাতী ড্রোন ও সাইবার হামলাও হতে পারে এই সংঘাতের বড় অস্ত্র। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে রয়েছে আরেকটি ভয়ঙ্কর কৌশল, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়তে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতাও কম নয়। মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সামর্থ্য রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা চাইলে ইরানের সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু ইরানকে দখল করা বা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া প্রায় অসম্ভব। বরং এমন যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে, যার ফলাফল থেকে আমেরিকার পক্ষেও বেরিয়ে আসা সহজ হবে না। ইরান হয়তো আমেরিকাকে সরাসরি পরাজিত করতে পারবে না, তবে এই যুদ্ধে আমেরিকার জয় হবে অন্তত ব্যয়বহুল, দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েন এবং ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক হুমকি বিশ্বকে আজ এক ভয়ঙ্কর সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। কূটনৈতিক সমাধান না এলে 2026 সাল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায়ে পরিণত হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, পুরনো ইতিহাস কি আবারও ফিরে আসছে, নাকি এই সংঘাত জন্ম দেবে সম্পূর্ণ নতুন এক ইতিহাসের? সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।